ওই 4টা বাজে ছুটি হয়ে গেলে কলেজ হাতে উন্ডা চালাই আইয়ে রোডও কারো কারো না দেখলে তুই কুত্তারে গান শুনায় আইবা আইবা বলে আইলাম রে মাইয়ার গকিনা দিছে ফুঁক করে উন্ডা চালা গান আই লাভ ইউ মাইয়া কই বাদ দাও আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة طالبها كلاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমার প্রিয় উত্তর পশ্চিম দুর্গাপুর মরহুম হাজী সুরুজ মিয়া দরবেশ সাহেব জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 50তম বার্ষিক ওয়াজওয়াদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের মিরওয়ালিশপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব এবং নাটেশ্বর জামিয়া কারিমিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম সাহেব, আরও খতিব, আমাদের এই মসজিদের দূরান্ত থেকে আগত সামিনী কেরাম, ফরদার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তান পে আলহামদুলিল্লাহ। তা আমরা আল্লাহ যদি কবুল করে 40-50 মিনিট একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কথা বলবো এই দুনিয়া কেনই বা সৃষ্টি হইল। সৃষ্টি না হইলে আমাদের কি হইতো? আমরা কোথায় থাকতাম? জান্নাতে। কোথায় থাকতাম? জান্নাতে। তা আমরা এখানে কেন আসলাম?
তারপরে হ্যাঁ, এখানে কেন আসলাম আর আমাদের গন্তব্য কোথায়, কি করতে হবে, সেই নিরিখে আমরা 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ যদি তৌফিক দেয় পড়ে আমিন। শুনবেন? কারা কারা শুনবেন না দেখি হাত উঁচু করে দেখান। কিরে হাসস্কা জবাবও দিছে তারা, আসে তারা। শামসুল ইরফান ভাই কত সুন্দর বয়ান করছে বেটা, আমি সব বয়ান শুনছি। ইসমাইল ভাই কত সুন্দর কথা বলছে, ওয়ানাখ লাউ ওয়ানা তো রুকু, এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? এই 2 শব্দের ফিকআপ দিলে হতো হুজুরের গেরামুরালাইতের হুজুরে। শামসুল ইরফান ভাই খুব মজার করে সুন্দর সুন্দর মেসেজগুলো দিছেন আমাদের, মজার কথা, আমলের কথা হয়ে গেছে। তো এখন শুনেন, মূলত আজকে ইবলিচ্ছা সিটিং এর কথা কই, শুনেন নি? এতে দেখছেন নি? হ্যাঁ, এতে দেখা যাইতো না, এতে দরখাস্ত পেশ করি ইনশাআল্লাহর দরবারে। তো আল্লাহ আমারে যাতে না দেয়, আমি তা করে দেখবো, তারা যাতে আমাদেরকে না দেখে, এটা হাতের শ্রেষ্ঠত্ব আর কি, হাতের আমরা দেই না। তবে আবার পরকালে আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ করতে পারি, আমরা ইনশাল্লাহ সফল হব, পড়ে আমিন। যদিও আমরা তারে না দেখি, সে আমাদের দুশ্মন, তারপরে আল্লাহর রহমত আমাদের উপর আছে, সে রহমতের বরকতে আমরা হয়তো সেভ হব শয়তানের ওয়াসওয়াসা থেকে। কি বলে? তো ইবলিসের নাম হইল কোরআনে শয়তান পেয়েছে আর কি, মালউন মারদুদ। আসলে সিটিংয়ের নাম ইবলিস। কি নাম? তার বাপের নাম খবিশ। বাপের নাম কিরে? 10টা বাজে না অনতর খবিশ, একটু ফিকে ফ্লে করছে খবিশ। মার নাম নিবলিস, মার নাম। তে মূলত ছিল এই আজাজিল ফেরেশতা, সকল ফেরেশতাদের ট্রেনার, দ্য অ্যাঞ্জেল অফ ট্রেনার, ফেরেশতাদের হাতে শিক্ষকের শিক্ষক, ঠিক নেই? তো হাতে অন দপ্তর আর হাতের নিচে আর কেউ নেই, হেতে একদম মুরকাঁড়া আছে, মুরকাঁড়ারও হিসে আর কি, হেতেরে মারিয়ে লেব আল্লাহ। তো হেতের কত হইলো, মাঝে নাই খাইও, 2 সাইডটারে লই খাইও, ঠিক কিনা? 2 সাইডটা তো করে লই হরিয়ম বনি আদম, এটা হাতে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনি আমারে জান্নাতে তো বার করেন, আয় দেখি সারিম আদম কেমনে জান্নাতে থায়, আর তার নরোত্তমপুরের হোলামাইয়ারা, দুর্গাপুরের হোলামাইয়ারা কেমনে জান্নাত আইয়ে বেড়া বেড়ি গুণ আয়সা আই লই, হয় তাগো একদিন আর কিয়ামত পর্যন্ত যতদিন লাগে, ইলা ইয়াউমি ইউবাসুন, সে কিয়ামত পর্যন্ত হয়াত নিছে। কথা বুঝছেন? বোঝেন না বুঝিও কোন যে এটা মিশা কথা কেছে, আয় তো বুঝাইলাম না, বুঝছেন কেমনে? দূরে পাওয়ার কসু কত কম আসা, অল্প কত কম আসা, বিল্ডিং সেদ্র করিয়ে রাতের, আমি বলছি তো আওয়াজের লাইফ পাগল করিয়ে গেছি, তুই 2 পয়েন্ট কমা, আর কিছু শুনছি দুটো সাউন্ড বক্স লাগাইছে, আল্লাহ বরকত দিব, আমিন। বৃত্তের গুণ কমাচ্ছে, বৃত্তে ঠিক আছে, শুধু বাইরের গুণ একটু কমাই দিল হয়েছে। তো প্রিয় বন্ধুরা শুনবেন তো? হ্যাঁ, খুব মজার আলোচনা ইনশাআল্লাহ, আমিন কন। আল্লাহ আল্লাহ শানু ওয়াজ করে বান্দারা, ফাইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আমার বান্দারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, করার জন্য ইচ্ছে করবে, তখন আমি আল্লাহর কাছে পানা চাও, বিতাই তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। কে কয়? আল্লাহ। সকল নবীরা আউযুবিল্লাহ পড়ছেন, লক্ষ লক্ষ পয়গাম্বর প্রত্যেকে আউযুবিল্লাহ পড়ছেন। আউযুবিল্লাহ এমন একটা ফোন রে বাইরে ভাই, এক ফোন ইবলিস তত্ত্বরায় কাঁপে। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? তুমি সুবহানাল্লাহ কিতা করি, তুই আই খাইছি, ভাত আই খাইছি, আঙ্কুর আই খাইছি, চা আই খাইছি, আই তো সুবহানাল্লাহ কই জোরে ক। আচ্ছা, তো এমন এক ফোন মহান স্রষ্টার কাছে ফোন দিলে ইবলিসের সাইজ করিয়ে লাই। আল্লাহ আল্লাহ শানু ফেরেশতা দেয়, এই ফেরেশতা আপনারা সেফ দেয়, সেফটি দেয়, ক্লাসনিকও অস্ত্র দেয়, এই অস্ত্র দিয়ে ইবলিসের দেখলে গুলি মারে। 24 ঘন্টার জন্য আপনার পার্সোনাল পিস্তল দেয়,
আউযুবিল্লাহ সুবহানাল্লাহ কম এটা পড়বেন নি তো এটা পড়তে হইলে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই যে নিজে শতান এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের ধরে ফেললে যদি বেগমগঞ্জ থানা ফোন দেয় ওসি সাহেবের এ গাঁজাখোরকে ডাকাইতে আগে তোর ধরিব তোর তো গাঁজা দু উদার ডিস্টার্ব করিচ্ছ তুই খাইতে আছো তাইও খাইয়ের ফাইজলামি করিচ্ছ থানার ফোন দিচ্ছে এই ইবলিসে বদামল যারা এরা যদি আউযুবিল্লাহ কয় ইবলিসে হেতের কলবে সহ হেতের কাঞ্চ বাড়া শুরু করে অসিব্য লাইন কাট কিনলে ফোন দিস তুই আর এক ফাটি যে লোক নিজের কলবটারে দুই হুজুর কিন্তু আকীদা এবং কলব আমল নিয়ে কথা বলছেন চমৎকার বয়ান করছে ওয়াজেরা তো নষ্ট করে ইলেছে সুরে ঠিক কিনা শ্রেষ্ঠ ওয়াজ শুনতে পারবেন টিচারের কাছে টিচারের বয়ান হচ্ছে সবচেয়ে অথেন্টিক দুইজন আমার আগে যারা বয়ান করছে আমার ইরফান ভাই এবং ইসমাইল ভাই দুজন টিচার আলহামদুলিল্লাহ কর আপনারা মনোযোগ দিয়েছেন কিনা জানি না তো এখন শোনেন যে কথাটা কইতেছিলাম তো আল্লাহ শাহানুর কত হইল বান্দারে তোরে কলব নামকে জান্নাত তুই এটা বিতাইতে ইবলিসের দখলে দিয়া দিস তুই আমারও রাখতে চাস ইবলিসেরও রাখতে চাস তোর দুশ্মন আমার দুশ্মন সকলের দুশ্মন তোর আব্বার দুশ্মন ইবলিসের তোর কলবে কেমনের জায়গা দেস বান্দারে তোর উপরে আর মন কষ্ট আল্লাহ তো মন থেকে মুনাজ্জা বুঝে বেল্লাই কইয়ে এরে বান্দা আল্লাহ তো কষ্ট থেকে মুনাজ্জা তোর আব্বা আম্মারে আমি যখন জান্নাতে স্থান দিয়েছিলাম রে বান্দা তখন আমার জান্নাতে আমি ইবলিসের তোর আব্বা আম্মার দুশ্মন তোকে দুশ্মন আমার দুশ্মন শয়তানের জায়গা দেই নাই আগে শয়তানের জান্নাত থেকে বের করেছি তারপর তোর আব্বা আম্মার আমি জান্নাতে স্থান দিছি বান্দারে তোর কলব নামক এই জান্নাতে যদি আমি আল্লাহর একক সবরিনটি বুঝাই দিতে পারস আমি আল্লাহ তোর আমার জান্নাতের দখল তোরে আমি বুঝাই দিব কথা ক্লিয়ার আমাকে কলবেরে কি আল্লাহর দখলে দিছিনি না হাই আধা ঘন্টা নামাজ পড়বে এটাও নাই হাতের কলমের শুধু দুনিয়া কেমনে কামাইব কেমনে কি করবো কোট কোট এই ইবলিসও আসা দেয় হুন্ডা চালার ও মাইয়া ওকে যাত তো সাসা তো কলমে তো তোর মাইয়া ওর কথা করে ঠিক কিনা যুবকরা কেউ না চাইলেও তো মনে কষ্ট কিতা গেল কলজাটা তো ঠান্ডা হইল না চাইলে কলজা ঠান্ডা হইতো না গজব লাগবো না চাইলে 5 মিনিটের লাগে গজব কষ্ট লাগছে এরপরে মাইয়া সিএনজি তুড়ি গেছে আর মনে কষ্ট নেই কিন্তু চাই যদি মাইয়া গিয়ে সহজ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার গুলি বুলেট তীর সামনে যায় আর চোখের গুলি বুলেট তীর কলবে মারে আর নজর সাম্মাইলাল কাল নজর হচ্ছে বিষ্মাকাতি যে বিষ আপনার কলবের মধ্যে মারে ও যুবক যে মহিলাটার দিকে চাইলা এই যে সাইজ হয়ে যাচ্ছে তুমি তোমার কলবে তুমি বিষ্মাকার তীর বুলেট ভরে দিছ তোমার কলহ আর বাইসত ন বাইসব নি স্বপ্ন যুগ চলিয়ে ইয়ে ভাইয়া তুমি না পাচ্ছি হুন্ডা 170 হুন্ডা 80 মাইল স্পিডে যখন তুমি এই সরুগোপল দিয়ে যাও অপলক নেত্রে তাকিয়ে থাকি ভাইয়া তোমার চুলগুলো ফিসে দিয়ে আমাকে শাঁ রবে যায় আর ফিসে দিয়ে চুলগুলো মনে আমাকে আই লাভ ইউ করে ডাক দেয় ভাইয়া আসো আপু ফা করে তোমার চুল এভাবে ফা ঠিক কিনা আর আমি চুল দিয়ে তোমার কতবার নাড়া খাওয়াই চাইনিজ করিলি তুমি তাকাও না আমিও তোমাকে ভয়ে আই লাভ ইউ বলি না কারণ তুমি সরকার দলের ক্যাডার তো আমার ভয় লাগে ঘুমের ঘরে দুজন চলিয়ে গিয়ে আপু এসেছ কাছে আসো ওরা আসবো আসছে আজকে অনেক কথা হবে রাত একটা তো কাছে আয় দুনুকা এমনি কত একটু এমব্রেসিং করি না দেখেছি বিনা রাইফেলে লুঙ্গি ভরে গেছে এটা কিসে করছে চোখে কিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য কিয়ামত পর্যন্ত এত সুন্দর এবং সত্য সাবলীল শিল্পসম্মত কথা আর হতে পারে না ও তুই বুঝলি না রে ঠিক না নজর হচ্ছে বিষ্মাখাতি এই বুড়া করে যদি জিজ্ঞেস করেন নরত্বপুর দুর্গাপুরে যখন বুড়া আছে 80 বছর হয়েছে যদি তারা ফান চা বিনি খাওয়ায় যদি কোন দাদা আপনার জীবনের একটা স্মৃতি বলেন করে স্মৃতি বলতাম যে আমি ক্লাস 5 যখন পড়ছিলাম চৌমনি প্রাইমারি স্কুলে তখন এটা সরকারি কলেজ হয় নাই তখন ক্লাস 4 একটা মেয়ে পড়ছে এত সুন্দর রে
সেই 70 বছর আগে ক্লাস 5-এ পড়ছে। হে সময়ের কথা তার স্মৃতির পাতায় গড়ে বরে কয় তোর কি এর ডক একটা মাইয়া দেখছি 1950 সালে মাইয়া 4-এ হইতাম, আমি 5-এ হইতাম। আরে যেন আল্লাহ নিজে এত আর্ট করছে। ওই 70 বছর আগে দেখছে তো এখনো কলবের স্ক্রিনে এটা আমার সেভ আছে। তাহলে কি চাইলে লাভ না না চাইলে লাভ? কথা কয় না, না চাইলে লাভ, চাইলে অন্তরে এমন একটা বিস্মাকার তীর আপনি বুলেট মারি দিছেন। ও যুবকেরা, এই বুলেট খায় আপনার লাইফ নষ্ট। ইবলিস আপনার কলব দখলে লইয়া যাইব, লই যাই আপনার দেহখানি জাহান্নামের দিকে নিক্ষেপ করিব। কথা বুঝছেন? ইনশাল্লাহ বুঝেন না? ওয়াজটা শুরু করি না, আপনি বুঝবেন কেমনে? ওর কথা কয় না, ঠিক নেই? আমাদের মসজিদে গরু জুতা সোর দ্বারা খাইলে যদি এত বান্ধব মসজিদও ঘাড়ে ক্রিকেট ঘাট আমি জুতা রিলিল নিছি, আমি মসজিদও ক্রিকেট দেখতাম না। কিন্তু মাহফিলে কোরআনের ছাত্র যারা 800 মহল্লা আসিও মিশা কথা কয়, না বুঝিও কো বুঝছি। এত জুতা সোর ফড়ে পাইবে, হাতে ফড়ে পরে তুই তো জুতা সোরে তোর এক ক্লাস নিছি। কবেলে হুজুরো কথা কন, হুজুরো আমনে আঙ্গ ভাত খাইছেন, টেয়া নিছেন, আমরা আপনার কথা বুঝি না, বুঝাই দেন। এইটা হলো সত্য কথা। আসলে আজের দিকে আইসে একটু ব্রিফিং দিছিল, লাটসার করে দিলাম। আল্লাহ একদিন ফেরেস্তার করে কইরে, ফেরেস্তারা আল্লাহ কিতা আয় বয়, এটা ফাঁকি দিয়ে আধা মিনিট নষ্ট করি, যাবার সময় কিতাব নিস, ঠিক নেই ভাই? এই কিতাব 54টা লিখছি, কটা রে? অমূল্য সম্পদ লই যাচ্ছি রে কলজার টুকরারা। এর কেনে 9টা আছে, 1000 টাকা, 2000 টাকা বেলু, 1000 টাকা আমরা কমাই দিছি। কলিজা ঠান্ডা হয়ে যাবে। আখেরাত জান্নাতের সকল বয়ান আছে। এ মানে অগ্নি পরীক্ষা, মৃত্যুর চমৎকার ঘটনা বলি, নারী পুরুষের লজ্জাস্থান, দুনিয়ার ধোকা, আর সে 6000 স্থান পাবে 79 প্রকারের লোক। আলেমরা নানান মতে, পাবলিক যাবে কোন পথে, জিনার শাস্তি, নারীও জিনা। 1000 টাকা যারা নিবে তাদের সাথে আমি মোসাফা করব। এবার দোনোটার যে মধ্যে আর করোনা ভাইরাসে এটা লই যাইবা। 500 টাকাও প্যাকেজ আছে, 1000-এ জিতবা। ভুল করিও না, আম্মাজিদের জন্য নিবা, নিজে নিবা, কলিজা ঠান্ডা হইব। যুবক এগুলো পড়িও আস্তে আস্তে। আমিন। আল্লাহ জাল্লা শানু মিটিংয়ে আবার অনুষ্ঠান প্রিজাইড করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, সোমনে আমি মানুষ পাঠাইতে চাই, দুনিয়াতে আমি মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা মিটিংয়ে এই এজেন্ডা শুনিয়ে ভেটো দিছে 3 রকমে। ভাই সাহেব কয় রকমে? 3 রকমে। কয় রকমে? কয় আতা জালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ, আপনি কি এই ফাটি বানাবেন যিনি ফিতনা ফাসাদ করব? ওয়া ইয়াসফিকুদ দিমা, মারামারি কাটাকাটি করব। 3 নম্বর অবজেকশন একটু অ্যাঙ্গেলে মারি দিছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ও বুঝছি, আপনি কিল্লে মানুষ বানাইবেন, নানারও নামাজ হই বেল্লাই, জিকির করি বেল্লাই, একামতের দিনের কাজ করি বেল্লাই, তাবলীগের দিনের কাজ করি বেল্লাই। ও বুঝছি, আমরা 24 ঘন্টা আমরা জিকির করি। আমাকে পেশাব পায়খানা নাই, তারপরে বজি নাই, সমনি বাজারে কাপড় দোয়ান নাই, কাস্টমার ডাকান লাগে না। আফা আফা আইয়েন, আপনি কিল্লে বানাইবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বাস আল্লাহ আল্লাহ শাহানু কি করলেন? মানুষ বানালেন। কি করলেন? মানুষ বানাইলেন। বানায় ফেরেশতাদেরকে বললেন, ইসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করো। ও ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সেজদা করলো
ওই ইবলিচ্ছা সোরা করল না। আল্লাহ জাল্লা শানু কো কি রে মা মানা আকা আল্লাহ তাসজুদা ইজ আমার তুকা, তোমার যখন বলছিলাম সেজদা করবার লাই তুমি যে করলে না, কে মানা করছে তোমারে? ও আল্লাহ খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন। ও খালাক্তাহু মিন তিন, আদম সফিউল্লাহকে আপনি কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি তার থেকে উত্তম, আমি কিভাবে তাকে সেজদা করি? আল্লাহ কো বেয়াদব, তুই আমার সামনে আমার নির্দেশের চ্যালেঞ্জ করলি, অসভ্য কোথাকার। ইন্নাকা মিনাল মালউনিন ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে ভাগ বেয়াদব, তুই কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আরো জোরে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। বুঝছিনি তো ওই ফেরেশতারা একটা বেটো দিছে, কথাটা খেয়াল করিয়েন। ইউফসিদু ফিহা, আল্লাহ ইউফসিদু ফিহা, ওই লোক বুঝি আপনি নরোত্তমপুর দুর্গাপুর পাঠাইবেন যারা ফেতনা ফাসাদ করিও। ফেরেশতারা কেমনে জানে কথাটা, আমি অবাক হয়ে গেলাম। বিবাদীরে চাচা সর্দারে কয় ডিগলার জিটা দিম তুই মানি যাস, তুই তো বড় ক্ষতি করছো। তাদের বাদিরে কয় হন তুই 50,000 ডিগলার এলে তুই মানিচ্ছা, আর ওই তুই তো শাশি আমার লগে দেয়া করি জড়ির মায় দেব ওইলে, ঠিক কিনা? যখন রায় দিব এবার শাশির কাছে যাই, কী গো কিনলে চাষা আপনার কাছে আয়ত্ত কইছিল, কয়া ওই তুমি বোঝো না 5 জন জড়িতে বইছে যে একটু 10,000 তো দন লাগবে, 3 জনের 3 রকম বুঝেছে, ঠিক নেই? এরকম নাড়া ফেতনা লাগাই না, নাড়া আমাদের নরোত্তমপুর দুর্গাপুর একজনও নাই রে। এবারে তারা কয় ফেতনা লাগাই না মানুষ মানুষ, ঠিক নেই? আর কি ওয়াসফিকুদ দিমা, কাটাকাটি করব। এই পৃথিবীতে 810 কোটি হচ্ছে মানুষ, তার চেয়ে বেশি প্রাণী হচ্ছে ফিফোড়া। তাম পৃথিবীতে বেশি প্রাণী হচ্ছে ফিফোড়া। ফিফোড়া নিজের দলের মারার জন্য এ পর্যন্ত কোনো চাইনিজ গুড়াই হোকিস্টিক অস্ত্র বানাইছে কিনা, রাসায়নিক বোমা বানাইছে কিনা? ও মাগো মানুষের মারবাল্লাহাই অস্ত্র গো বানাইছে। আল্লাহ আপনি বুঝি হিডি বানাইবেন, ইয়াসফিকুদ দিমা, জিডি রক্ত বহাইব। ফেরেশতারা এগুলো কেমন করে জানে? আল্লাহর কাছে আছে তো এরা বোঝে, আল্লাহ ওই সমস্ত জিনিস তা করে দান করছে। আল্লাহু আকবার। আঙ্গর সমনি পৌরসভা, বেগমগঞ্জ পৌরসভা দেখবেন ময়লার ইয়ানো কুত্তারা কত কিছু খায়, ফসা গলা খায় কুত্তারে রাইফেল দিয়ে গুলি করেনি, চাইনিজ কুড়েল দিয়ে কোবায়নি। ও মাগো মানুষ বেলে আশরাফুল মাখলুকাত, এগুন মানসে রেহে মানসে গো কোবাহায়। তাইলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়? কুত্তা হরে পাইবে, ওই মানব জাতি পড়ে ওয়ানে ওয়ানে, ঠিক নিও? হ্যাঁ, পাল্লা এডি বুঝি আপনি বানাইবেন। এর কথা বলার দরকার ছিল আগে, পরে গই দিছি আর কি, পরে মনে হয়েছে। আর ঘুমাইনি কলজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। গান গজল বা এখন তীরবি, আগে ওয়াজটা একটু ফসাইলি না, ঠিক রে? বয় একটা বুড়া কাশ দে, এটা নিয়ে শিখেছি। কাশও হারা না, কি হেরব কলমা জয়েন না কাশ দেছে, কাশ আর 3 এডিয়া জানি ভালো। কাশ কোন স্টাইলে কিনলে দিয়ে হিটাও বোঝে না, কাশ দিয়ে তোর ঘুম দৌড়াই ফেললায় পুরা ফিকাফে পারস্য। তো এখন ইবলিস আল্লাহ আর হইতেন না জান্নাতে, তো ও মাতে ঘেড়ি রে বেশি ও কিনলে কয় যে আপনারে তামাম জগতে সেজদা দিছি, সেজদার টাকা পয়সা দেন, বেতন দেন, কত কি বিনিময় চাস? আল্লাহ আদমের বুলাইবার জন্য আমি তা রক্তে রক্তে ঢুকমু, আদম সন্তানের রক্তে রক্তে ঢুকমু, ডাইনে হামলা করবো, বামে হামলা করবো, সামনে হামলা করি, পিছনে হামলা করি, তার ইমান বরবাদ করে দিব, তার জাহান্নামে নিয়ে ছেড়ে। যত ছেলেপেলেরা দুর্গাপুর আসবে, যত মা বোনেরা আদম সন্তানেরা দুর্গাপুর সমুনি সারা পৃথিবীতে আসবে। আল্লাহ কয় আচ্ছা দিলাম তোরে শক্তিটা, আর কিতা চাস? আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কয় দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, আর কিতা চাস? আল্লাহ তা করে দেখতে পারবো, তারা যাতে আমাকে দেখতে না পায়। দিলাম, আর কিছু লাগবে নি? না লাগবে না। আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করে বানায়, শখের জিনিস শখ দিয়ে তো শেষ করলেন, প্রকৃত হয়েছে। আল্লাহ সে আমার ছেলে মেয়ের ডাইনে বামে
সামনে পেছনে হামলা করি ইমান শেষ করি লেব রন্ধ্রে রন্ধ্রে গিরায় গিরায় ডুবব, রক্তের প্রবাহের লগে হাতে ডুবব। আর ছেলে মেয়েরা ইমান কেমনে রাখবো, আমিও বা কেমনে তাই। আল্লাহ আল্লাহ শাহানুক আদম তুমি টেনশন করিও না, তোমার সমনির হলাম এখন 70-80 বছর জিনা ব্যবসা সুদ ঘুষ খুন খারাপের টেন্ডার বাজে রাস্তা খাইয়ে লেবো যত কিছুই করিয়া লাগ। যদি গভীর রজনীতে সেজদা দিয়ে আমি আল্লাহকে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেজদা দিয়ে আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেও। এই বলেছে আল্লাহ আপনি এটা কিতা করছেন, মা কিতা করছি, তুই কইস ডাইনে হামলা করবি, বামে হামলা করবি, সামনে হামলা করবি, ফিসে ডাকার মারবি, তুই কি উর্ফের কথা কই সত্যি কর না, কথা হলে উর্ফের দিক তো খালি আছে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে ক্ষমা করে দেও। ও তুই সেজদা দিলি না রে, দিস তুই সেজদা, তুই সেজদা দিলি না তো, তোর অপশন আছে, রেডি আছে। এবার ইবলিসরে বার করলো, এর ওয়াজ রইল 4 ঘন্টা, পরে ওয়াজ 40 ঘন্টা, এক কোটানে দেখবি হিমাচলের লাইনে লাল সবুজের মতো টান দিয়ে চাক্কা চলা লাইম ঠিকঠাকভাবে বয়, রেডিও মন খুলি বয়, ঠিক নেই ন ওয়াজের আগামাতা হাইতি ন কইব কেমনে কেমনে ওয়াজ করি, হ্যাঁ বোটা টেঁয়া লই গেছে ঘাড়ে, টেঁয়া আগে দিয়ে লেছে মা গো এতি টিয়া এ নাইমা টেঁয়া আগে দিয়ে লেছে, শরীর গরম হয়ে গেছে। ওয়াজ বুঝিল প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবার কাবীরা। এবার ইবলিস বিতাড়িত হইল। আব্বা আদম সফিউল্লাহরে আল্লাহ কইয়া, ও আদম তুই জান্নাতে খাওয়া থাও। আব্বার একা একা ভালো লাগে না, কিছুদিন আসছিল পুরুষ মানুষ তো একা একা ভালো লাগে না, ঠিক রে। ওই 4টা বাজে ছুটি হয়ে গেলে কলেজ, হাতে উন্ডা চালাই আইয়ে রোডও কারো কারো না দেখলে তুই কুত্তারে গান শুনায়, আহিবা আইবা বলে আইলাম রে, মাইয়ের গকিনা দিছে ফোঁত করে উন্ডা চালা গান আই লাভ ইউ, মাইয়া কই বেদ ইচ্ছা যুবক বর্তমানে আর মাহফিল 2 জনও নাই রে, আসেনি আতি দেখি মুই গেছে হাত মুই যাচ্ছে, আসেনি রে। এবার আব্বার ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে দিয়ে মেকানো সবর ধরো। এবার আদম সফিউল্লাহর বাম পাজের হাড় অপারেশন করিয়া ওনার মতো ম্যাডাম একজন বানাই লেছে। এই ম্যাডাম জগৎ জননী আমাদের আম্মা, কিতাবে লেখে আম্মাজির এমন ঢক, হায় হায় রে ঢক কারে গয়, বফ কাটিং চুল আম্মাজির। আদম সফিউল্লাহ ওনাকে স্পর্শ করতে লাগে, আল্লাহকে খবরদার ধরিও না, লা তামাসসুহা ধরিও না, কল্যাণ কত দড়ি চাইন হাত পলো লই চাইন, এটা কিতাব আলাইছেন আর কলজাড়ি যাকো খবরদার হাতটা তনকে যতক্ষণ না বিয়া কর, কল্লা বিয়া দিয়ে এইতেন কিতা এখনো বুঝি না, কত দড়ি চাই না, খবরদার খবরদার হাতটা তুতিল মহরা, যতক্ষণ না মহর দাও। পাল্লা মহর কিতা কত তোমার ছেলেদের মাঝে একজন শ্রেষ্ঠ পয়গাম্বর হবেন, খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন, তার প্রতি 10 বার দুরূদ প্রেরণ করে দাও, মহরানা আদায় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। আরো জোরে কিতাবে লেখে আমার ডগ কত, তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ডগ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আম্মার ডগ যদি এক পাল্লায় রাখা হয়, আমার আম্মার ডগ আরো বেশি হবে। তোরা যেগুন দেশ যুবকেরা কাটতে যাস, এই বুড়িকেও বিয়ে করছো, তো বুড়িকের বউ ইচ্ছা আসলে স্টাইল করা, বুড়িকে তো হাই থ্যাংক ইউ ডার্লিং কাম হিয়ার, তোরা কি ডগ দেশ কাটতে যাস কা। মিশর কায়রো বিমানবন্দরে দেখছি নাই অজ্ঞ মহিলা, আল্লাহ রে 100 কোটি নারীর চেয়ে তার ডগ আরো বেশি। আমি তার দিকে একবার স্ক্রিনশট দিছি, চৌকিটা দিয়ে ফ্লাশ লাইট মারি দিছি আর কি, বুঝছ চোখে তো একবার নজর দিলে 1.5 কোটি রং ধরি এলা। মোবাইলে তো ক্যামেরা কটা ধরব, আলোগ্রাহক কটা ধরব, তার এই ক্ষমতা নাই। আল্লাহর দানি ওই ক্যামেরা এক নজরে কারবার, আর আঙ্গু হুজুরকে চোখ তো বোঝস এক নজরে, মানে এক্সের মতো দেওয়ালের ভিতর পর্যন্ত চিত্র করি গেলাম। আমি মহিলার দিকে চাই কাইলাম, চোখের পানি টপ টপ করি বনে, লগে তো তোর ভাবি আসিল, কান্দান কাজ হয়ে যেছে নাই, প্রস্তাব দিতাম নাই গণ, বললাম কানতে আসি। এই যে মহিলাটা শর্ট প্যান্ট পরা অমুসলিম বোঝা যায়, বললাম এত সুন্দর মহিলা, এই মহিলার গায়ে কেমনে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব, এই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। তাহলে এই মহিলার যদি এত ডক হয়, তোরা কি ডক দেখছ বেটা বাংলাদেশিরা, বহির্বিশ্ব ঘুরলে বুঝবি রে আল্লাহ মানুষের কত রূপ দিতে পারে।
এই কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সব মহিলার ঢক যদি এক পাল্লা রাখা হয়, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে একদিকে রাখলে আম্মার ঢক আরো বেশি হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ জাল্লা শানু কইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, ইচ্ছে মতো খাও, তবে একটা নিষেধ করছি, ওই গাছের কাছে যাইও না। তাইলে আয়াতে কি বোঝা যায়? আদম সফিউল্লাহ প্রথম আদম বানাইছে কে? দুই নম্বরে এই প্রথম মানবী বানাইছে কে? বিয়া পড়াইছে কে? আনতাওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ বিয়া পড়া দিছে। বিয়া পড়ায় মানুষ বানাইবার দায়িত্ব যখন আপনার কাছে দিয়ে দিছে, নবীর মাধ্যমে বিয়া শাদী শিখে দিছে। ও মা গো, বিয়া শাদী ছাড়া হলামাইয়া এই দুনিয়াতে যত হইব সবার নাম হারামজাদা হয়, সবার নাম। এখন পৃথিবীতে কি হারামজাদা বেশি না হালাল জাদা বেশি? পুরা পৃথিবী প্রায় হারামজাদার দখলে, বুঝছেন? বোঝেন না? নবীদের তরিকা বিয়ে হইতে হইব, তো নবীর যারা মানে না এর অবস্থা কি? কথা বলে। যদিও মানব সুরতি গুণ, আসলে তো মানুষ নয়। এই গুণ নির্ঘাত জাহান্নামে মারি লইব। আমি তাদের গায়ে জাহান্নামের আগুন দেখতে পাইতেছি, জলে কি কইবি আর জো বাইডা না ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুরুক খেলা লাইব, ঠিক না? সূরা বাকারার 35 নম্বর আয়াত কি দালালত করে? 114 সূরার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম মহিলা, সূরার নাম আর জোরে বেড়ার নামে কোনো সূরা আসেনি। এর মাঝে 5 পারা তোগা সূরা আছে, সূরাতুন নিসা, সূরার নাম মহিলা। এই সূরার হইলা আয়াত আল্লাহ কয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ও মানুষেরা, দেখছেন না আল্লাহ কি স্টাইলে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস। ও মানুষেরা, দরকার ছিল কইতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনেরা। ওই সমনি হকারেরা হেরাকে আফসারিকে ডাক দিবে না, আফসারি তো চেনে না, নাইম কইতো না, আঙ্গ সভাপতি কইতো না, হেরা ডাক দেখি ভাবে ও মেয়েরা সাপের খেলা, একথা কই পিঠে একটা দেয়, সবাই ভিসের দিকে চায় কি তারে এতে দেয়া সাপও বুড়ায়, সব মানুষ জমি গেলে কি এর খেলা আর মেলা, হেতে তাবিজ বেছে আর সালসা বেছে, ঠিক না? আল্লাহ দেখেন কি স্টাইলে ডাক্তার দিছে, আল্লাহ নিজেকে কত নিচে নামাইলে ইঞ্চে বন্ধ করে বুঝাই ফেললে। ও মেয়েরা, ও মানুষেরা, আল্লাহ জানে তো সব মানুষ আল্লাহরে মানত না। আহা, ও জো বাইডেন, ও ডোনাল্ড ট্রাম্প, যারা ফ্রি সেক্স করতেছ, আমার বানানো মহিলাগুলো দিয়ে এনজয় করতেছ, সে রবের ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ, যে রব একটা পুরুষ থেকে খালাকা মিনহা যাওজাহা, হা জমির মুয়ান্নাস মানে নফসের দিকে গেছে, যে আল্লাহ একটা পুরুষ থেকে তার জোড়া মহিলারে বানাইছে, বানায় দনকারে আই লাভ ইউর বিনা সুতির মালা দিয়া জগৎ সংসারে পুরুষ মহিলার প্রেমের হাট বসাইছে, সেই রবের থ্যাংক ইউ দাও। আল্লাহু আকবার। তাইলে আপনার লাইফ পার্টনার বানাইছে কে? এ মজা নিয়ে তো আমার আল্লাহরে একটা বার থ্যাংক ইউ দিলেন না। আহা, এই কথাটা এই আধা ঘন্টা নষ্ট তো করে কি লেখছি, 1% তো ওয়াজ নাই। এটার টার্গেট হইল রে, এ দুনিয়ার কিছু কিছু বিজ্ঞানীরা কয় মানুষ আছে বানর থেকে, হাজার হাজার বছর বসিয়ে বানরের একটা প্রজাতি মানুষ হয়ে গেছে, লেন্সকষি হয়ে গেছে, ডাইনোসরের মতো ডাইনোসর থেকে আইছে। এই বিজ্ঞানী করে করে ব্যাম্বো স্টিক দিবার লাই এই 40 মিনিটে নষ্ট গো কইলাম গো। তাহলে পৃথিবীর আদি মানব বানাইছে কে রে? আল্লাহ। আর আজরে আল্লাহ। শীতকাল তো টনসিল কেন আল্লাহ কষ্ট যেন তুই নে না, আজ যদি হাড়া আলাইছ গেরাম টুন্ডু টুন্ডুর টুন্ডু টুন্ডুর ঠা ঠাড়া, আজ যদি হাড়া আলাইছ ডাগাইতে সত্যি জোরে কও কে রে? আল্লাহ। পৃথিবীর আদি মানব বানাইছে কে রে? আল্লাহ। এক সুরে আল্লাহ, জোরসে কইব আল্লাহ, জোরে কও আল্লাহ।
আর আল্লাহর নামে তোর দুনিয়ার সব নাম কদুর কদুর ছোট হইব আল্লাহর নামান কদুর কদুর বড় রাইস না আল্লাহর জান্নাত যে তিতির তা আল্লাহর বেলা করতে হইলে এতের বিবেক কুত্তা মতে আল্লাহ তোর আতি কইছি কে মাহফিলে তোর বউগা জোয়ান আছে ভাবি সাহেব সুন্দর আছে তুই ভাগ তুই কোরআনের ছাত্র তুই আর নাম কাটি দিও এখানে প্রাণ প্রেম 100% ভালোবাসা নিয়ে বইবি আমি তো বেশি ওয়াজ করি না করিনি বলে না হুজুর আপনার কাঁয়ের দিয়ে ধরেন কতক্ষণ আল্লাহ কইসিটকে দিও আমি তো 40-50 মিনিটের বেশি ওয়াজ করি না তুই রেডি বুড়া কাশ না এতবার দিলে গুণ হইব তুই কাশ ঘুম দৌড়ালেবি তোর কাশের লাগে তোর কাশও শেষ ঘুমও শেষ আচ্ছা আবার হুন তাইলে সূরা নিসা সূরা বাকারা এগুলা প্রমাণ করে মানবের এই সংসার সমূহনী প্রেমের খেলা জমাইছে কে আমার আল্লাহর একটা থ্যাংক ইউ দে আল্লাহ নারীর হাট পুরুষের হাট মিলাইছে নাম রে আল্লাহ কয় শুধু যেন কমে না দিছি জান্নাত আয়তো করে আরো বেশি দিও জান্নাতে তোর আব্বা আমার যেরকম আই বিয়া হয়েছি বান্দা তোরে কথা দিলাম আমি আল্লাহ জান্নাতে সপ্তরকে মাইয়া ফল লগে আয় আল্লাহ তোরে বিয়া দি দিম এই আল্লাহর কথা আল্লাহর কোরআনে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরুন আনতা বিশিষ্ট হুরের সাথে বিয়ে আমি বড়াই দিব আমার জান্নাতের সমনি বিউটি পার্লার আমি সাজায় রাখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম এই ডাগর ডাগর বাঁকা চোখ চাহিনী বিশিষ্ট হুরগুলারে আমি তাবুতে বাসর ঘরে সাজায় রাখছি কে কয় আল্লাহ কি মিছে কথা কয়নি ও তুই বুঝলি না রে তোর কলবে তো শতানের দুরা তোর কলবে আল্লাহর জায়গা দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুরুদ দে একামতের দিনের কাজ কর আলেম ওলামারে কলজাত ল আল্লাহ তোরে জান্নাত দিব ঠিক কি না তুই কলজের ভিতরে সিকন কালারে হান্দা করেছ ওরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গোলাপে মালা তিনজনে না আসবি আর বেগুন ঠিকই আছে তাইলে 3 হোলা ভাত খায় তুই ভাত খাচ্ছা দেখছ তুই এবার কি করতে সোজা আজ জোয়ান থাকতে সোজা বুড়ো হইলে বয়স যখন গেট গেট করে যাবো ব্যাট লইব ওই মা পেল খরা দ্বিতীয় মাছ চলবে এটা তো ক্লাসরুম ওর কথা কয় না ঠিক নি রে তো নাউজুবিল্লাহ কাজা কর আবার কর ও যুবক তোর গান হবে ওরে আদরে বুকে ছাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা তুমি আল্লাহওয়ালা হও আমার আল্লাহ প্রমিস দিছেন বান্দারে আমি আল্লাহর সাথে বিয়ে বাড়াবো নবীজি বর্ণনা দিতেছেন আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষক তিনি বলছেন ও যুবক কেমন হবে হুরেরা এই জান্নাতের হুরেরা যদি সামান্য একটু থুতু নিক্ষেপ করে তাম পৃথিবীটা এই থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত উদ্ভাসিত সুভাষিত হয়ে তাম জগতের সকল কিছু প্রাণীরা বেহুশ বেকারার হয়ে যাবে কেমন সুন্দর জান্নাতি হুরেরা মাথার স্ক্রাফট একটু দোল খাইব লাড়া দিব সমনি নাই মার্কেটে দেশা গার্মেন্টস নাইমুর রহমানের গার্মেন্টসে জাজ দে ধরনের অন্যটা লাড়া দে ভাইয়া দাম কত তোর কুঞ্জরাও ওইভাবে কাঁপে ঠিক রে এর তুতিগুলা ঝিলিক ঝিলিক করে কিস কিস করে আমার নবী কম জান্নাতি মহিলাদের মাথার অন্যটা এভাবে ইয়াকুত পাথরের যখন ঝিলিক খাবে মাসেক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেয়া হবে আর কোনোদিন তোমাদের যৌবনত্ব ধ্বংস হবে না লা ইয়াফনা শাবাবুহুম তাদের যৌবনত্ব কোনোদিন আর ধ্বংস হবে না কে কয় রাসূল সাল্লাল্লাহু আর আঙ্গু বুড়িয়া সমনি তুমি আনদি যৌবন সাল সাল হইয়ানে মাছ বেইনা মুলের মাছ কত রে কাসকি মাছ বালা বালা টক্কা দেই না গজাটা 400 টাকা না এতগুণ কি এতড়িয়া 200 রাখ কিন্তু বুড়িকে কান খাড়া করে রেখেছে এই হকারেরা সালসা বেছে দে এদিকে তো শর্মে চায় না কেউ কোনো নাইম টাইম এরা দেয় নাই
তো বুড়িয়া মাছ মূলা কান কিন্তু খেয়ে দিকে এতে কি সুন্দর বাহারি অ্যাড দিয়ে বলে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। সে অফার নিয়ে এসেছি আমরা এই চৌমোহনী বাজারে। আমরা সব সময় আসি না, আমরা শুধুমাত্র জীবনে একবার এসেছি, আর আসবো না। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আজকে মাত্র 300 টাকা দিয়ে নিয়ে যাবো। কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এসেছি। আমরা আপনাকে 18 বছরের যুবক বানিয়ে ছাড়বো আমাদের কোম্পানির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। উড়িয়ে মগর তুত্তি এরা বার করে দিয়ে কত এক বোতল ভরি দাও, সে বাইতে ঘুরাবে এক খাই এলেছে সালটা সাথে বেল দেয়, ঠিক কিনা? পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হতে পারে, বিশ্বের একজন বিশ্বনবী আছেন, তার কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। তিনি বলেন লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে যে যৌবনত্ব দেয়া হবে রে, ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। জুরদাম মুরদাম মুকাহালিন, শেপ টেপ করা লাগবে, দাড়ি মুছ থাকতো না, একদম স্টাইল অনে না, দাঁড়ি অনেক মাইয়া ফুয়া সুন্দরী প্রিন্সেসেরা দেখলে দূর হেমিয়ারে বুড়া বুড়া লাগে, এটা একটা বিরক্ত লাগে, ঠিক কিনা? আল্লাহ ঠিক আছে মহিলা না, আমি সেদিন সেখানে আর আমি এভাবে এগুলা দিব না, একদমই স্মার্ট রাখবো। আর দুনিয়াতে স্মার্ট হচ্ছে দাঁড়ি রাখা, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতে স্মার্টনেস হচ্ছে দাঁড়ি না থাকা। আল্লাহ দাঁড়িও দিতেন না, মোছও দিতেন না, স্মার্ট থাকবো। সুবহানাল্লাহ। অনেকে প্র্যাকটিস করতে আছে আর কি, দাঁড়িটাই না রাখি, জান্নাতে যাইবে। জান্নাতে যান থাকতে না, দুনিয়ারও দরকার নাই, ঠিক নিও। এখন কখনো যাইব মারি দিব রাস্তাটা, মারি দিব তুই রে, অনেক জিরে জিরে কোবাইব গোলাম ডাকায়, এটি নিয়ে করছো, ঠিক কিনা? অনেক মা বোনেরা দাঁড়িয়েও চয়েস করে না, মাইয়ার বিয়ে দেওয়ার লাগছে হুজুরের লোকে, মাইয়া কবুল কয় না। মা কব আজি কবুল করছা, এত টিটিয়া খরচ করলাম, তুই কবুল কব কিতে হয়েছে মা? আর আব্বা তুমি তো হাতের বয়স বেশি, দাঁড়িয়ে আরো লম্বা। আচ্ছা বেটারকে দাঁড়িয়ে বছর দূর হয়েছে, একদিনে এক সপ্তাহ দাঁড়িয়ে এত বড় হয়, যারা 30-40 বছর দাঁড়িয়ে কেটছে, এত দাঁড়িতে ইয়ন্তু সমনি পর্যন্ত লম্বা হইব। তাইলে বয়স বেশি কি দাঁড়িয়ে হলাম না দাঁড়ি কাটিনার? বয়স বেশি কার রে? এ কথা প্রিন্সেস বনগুলা রে বুঝাইতে পারলাম না, ঠিক নিও। তাইলে চিরযৌবনত্বের নিয়ামতগুলো পেতে হলে, জান্নাত দখল করতে হলে আমল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন গাড়ি চালাতে হবে, কথা ঠিক কিনা? আসেন, কথা তো অনুশুরু হয় না, আজকে কত কর্মী এরকম আল্লাহ করতে পারে। এবার ইবলিচ্ছা ওই যে আব্বা আম্মা তো জান্নাতে আসেনি, ইবলিচ্ছা এবার সাফের হাম দিই ফোনার ভিতরে করি ঢুকে গেছে জান্নাতে। যাইয়ে আব্বা একটু বাইরে গেছে আর কি, আম্মাজিরে দেখি এই ইবলিচ্ছা হাজার রকমের ফাঁদ ফাচ্ছে, কোনোটাতে কাবু করতে পারে না। এবার জান্নাত থেকে ডোল তবলা কিতা বানাই হাতে লাগা দিছে, এমন এক অশ্রুতপূর্ব গান গাইছে, গানে গানে আম্মাজির শিরা উপশিরা মোহিত হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার ইবলিস ডোল তবলা হারমোনি সব রাখি আবার কাঁদতে আছে। আম্মাজি কয়, কে গো তুমি? কোন বিন্দেশি যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলে, এখন কেন কাঁদো? ম্যাডাম, আপনাদের সুখের কথা চিন্তা করে আমি খুশির বাদ্য বাজাইলাম, আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। আমাদের আবার দুঃখ কি? হ্যাঁ, মহিলা মানুষ তো এক হামে কাঁদ। আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যাইয়েন না। আল্লাহর টার্গেট হইলে আমরা করে জান্নাতে তুই বার করিয়ে লইব। হ্যাঁ, আল্লাহ মানা করছি, আবার বার করবো। আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমারও থাকতে দেয় না, আপনাদেরও থাকতে দিত না, কোথাইলে কি করতে হইব? এই জন্য আল্লাহ মানা করছে। আল্লাহর কথা ঠিকঠাক, আপনাকে জান্নাত ঠিকঠাক, আমার ওয়াজও ঠিকঠাক। ফাঁকা সামাহুমা ইন্নী লাকুম মিনান নাসিহিন। এতে কিরকে গাড়ি ওয়াজ করে, আল্লাহর কসম, এই কসম। ধরেন আপনারা জান লাগতো না, একটা ফল আপনি খাইবেন, একটা সাহাবেরে খাওয়াই দিবেন। আম্মাজি তো খাইলিছি, মহিলা মানুষ তো হামে কাজ। আনা শাড়ি এনলে সহজ না, ঠিক নিও। শাড়ি মেলা দেখছো তুই, আর বাইরের পাশে দিয়ে রিক্সার ড্রাইভার মুখের শাড়ি আনছে, দেখ কত মস গোলামের হুট, তো চোখ উত্তানি মরছে। তুই ঈদ মহারিক্ষা দেখো, আর ঈদ মহারিক্ষার দরকার নাই। এ ডরে মহিলারা হন সব তে আমি সে হেতি করে দি দেয়, হেতিরা মার কট করে, মার। নাইম ক্লথ স্টোরে এবার শাড়ি লিয়েছে
500 টাকার শাড়ি 7,000 টাকা, 27,000 টাকা দিই আনি নাইম ক্লথ স্টোরে, হাতে মিডির আসে তানবিরে আসি, ওই কাপড়ের প্যাকেটে, শাড়ির প্যাকেটে শপিং ব্যাগ আছে না, লেখা আছে না, ধন্যবাদ আবার আসবেন, ঈদ মোবারক, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ আবার আসবেন, কোপ খাইবেন, নাইম ক্লথ স্টোর। এবার মোবাইল নম্বর আছে তো, এটা দিয়ে টিভি হাতে, তানবিঘা টিভি 017 অ্যাকশন। হ্যালো ভাইয়া, কেমন রে আসিস? আসি ভালো। তুই কেমন রে? আসি ভালো। ও তো শাড়ি এটা কিনা কত, বেচা কত? একটা গোপন দাগ আছে তো। ও ভাই কিনা 500-700 হইলেও চলতো। বেকুবে কাস্টমার দুর্গাপুরের লই গেছে 27,000 টাকা দিয়ে। লাউড স্পিকার আবার বরে হুনা কিলা তুই বেলে সে আনা জামাইরে শাড়ি বাড়ি দিয়ে দিয়ে দেখছো তেরেকার নামে শাড়ি, দারুণ একটা ঈদ মোবারক হবে, তাই না? হাই ডার্লিং, এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে। ওই বাংলাদেশি ইডি শুনলে আরে হে মারি গো হালাই আম্মা জি গো, হ্যাঁ খাই লেছে আম্মা। আব্বা আইসে আর লাইফ পার্টনারের দিতেছে, বস ধরেন কার আব্বা খাইতে আসে, খাই কয় হায় হায় হাওয়াই রে অন্যরকম স্বাদ লাগে, দিছে কে কইটা হা দিয়ে আইসে, হায় হায় জান্নাতে তো কেউ ঢুকার কথা না, তুমি আমার সর্বনাশ করছো, এ কথা কই আব্বা এভাবে চিপে ধরে নিজের গলা ধরে বমি করে ফেলে দেয়। হায় হায় তো বিতাই তোমার দুধ ইবলিস, হাওয়া রে তুমি আমার সর্বনাশ করছো রে হাওয়া। এই জন্য আব্বা বমি করে ফেলে দিছেন, এই জন্য পুরুষের গলায় দেখ দিয়ে একটু উঁচু দেখবেন, ঠিক নিও। আর মহিলার গলা ধরি চাইয়েন, যারা বিয়া করছেন মাহফিল শেষ সাহায্য যায় ধরি চাইয়েন, দেখবেন হেতির গলা মান মান, ঠিক নিও। আমার ভাবি সাহেবের গলা আপনারা ধরি চাইবেন, হ্যাঁ বিয়া করছো তিনা মাগ না কছে ইমান যাইব কিন্তু করো, ও করছে কয় বেলে দেখবেন আজ যে বাবির গলাটা ধরে সে বলে আপসারি বিয়ে করছে, তখন গলা ধরতাম দেখবে করক করক হমান শুধু খানা কেন শুধু খানা। এবার দনুগা জামা কাপড় খুলে গেছে, কান্দে রে কান্দে। আহার এত সহজ সরল মানুষ আমার আল্লাহ ডাক দিয়ে কয় না দাও হুমা রব্ব হুমা আলামান হাকুমান তেল কুবার রাজারা আদো আওয়া তোমাদের রবকে বাধা করে ডরি আল্লাহ করছে নো বুঝি রো আল্লাহ বুঝি র ইবলিচ্ছা খাওয়াই লেছো আল্লাহ ক্ষমা চাইক না, জেল খাটন লাগব, সমনি যান লাগব, দুর্গাপুর যান লাগব, সমনি রোডের উপরে বাজার করন লাগবো, 200 টাকা চান্দা দিয়ে যান লাগবো, জেল খাটন লাগব। তবে ভাই ভাই তিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম জেল খাটন লাগব। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তওবার বাণী আসে, এই জেলের পর আমি আবার জান্নাতে পৌঁছায় দিব। তোমার নরোত্তমপুর দুর্গাপুরের ছেলে মেয়েদের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর নাজিল করব, আকাশবাণী স্যাটেলাইট থেকে ওহির বাণী দিব। পয়গাম্বরগণ চলে গেলে আমি কোটি কোটি আলেম ওলামা ফাড়ামো, হায় হায় নুর হোসেন কাসিমি সাহেব ফাড়ামো, মামুন হক ফাড়ামো, এইভাবে আল্লাহর খাস খাস বান্দাগুলা ফাড়ামো। এগুলা তোমাদেরকে ওহির বাণীগুলা সুন্দর করে পড়ে শোনায় দিব। যদি তোমার ছেলেমেয়েরা তোমার ছেলেমেয়েরা তাদের মেসেজ মোতাবেক জীবন গাড়ি চালায়, আবার আমি আল্লাহ তোমাদেরকে টেনে তোমার ছেলেমেয়েদেরকে টেনে আমি জান্নাতে নিয়ে আসবো। তাইলে দুনিয়াতে আব্বারে ফাটাইছে এখানে জেলখানা, দুজনের জামা কাপড় খুলে গেছে। আম্মা 5টা ফাতা টানি নিজের লজ্জাস্থান ডাকছে, আব্বা 3টা ফাতা টানিয়া নিজের লজ্জাস্থান ডাকছে, কাঁদে রে কাঁদে। এই জন্য মহিলার কাফন 5টা, পুরুষের কাফন 3টা। কয়টা? জীবিত অবস্থায় সে দীর্ঘ কাপড় বেশি, ঠিক নি রে? বিয়ার ঘরে বুঝবি কত কাপড় হাসনো। জীবিত অবস্থা 10টা লাগে, ইয়ান্দি হিয়ান্দি এনে হেন্নে কত রকমটা, ঠিক রে? ওরে কথা কয় না, হাতে ঘুমাইয়ে নি রে। আর দোয়ানো ঘুমের কাস্টমার না, এটা আল্লাহর সাথে আর কথা আছে, মহান আল্লাহর মহব্বত রহমতে কথা আছে। আর দোয়ানো তোরা ঘুম যাইবার সময় না, ঠিকই না? ওই আয়তো করে ঘুম যাইবার সুযোগ দিতে হবে রে, ঠিক রে? এতি ক্লাস প্লেটে আর কেবলে মিলছে না, বক্তার লাগে শ্রোতার কি সংযোগ, আয় কাজ দি বলনো লাগে না, হাতে দিয়ে লাগে, এইটা নইল হে, ঠিক না? এবার হন উল্লঙ্গ হয়ে গেছে দুনিয়াতে। কোনো কাফের যদি মুসলমানের কোবাই মারে, ল্যাংটা করতেও না, তবে থাকবে মানুষকে মরে গেছে, রোডও কুত্তা মূল্য তো ফিসের গাড়িটা কুত্তা রূপ দিয়ে নেয় না, থাকবে এই লাশটার উপর আর অত্যাচার করিচ্ছে, পরের গাড়ি কুত্তা এটা রূপ দিয়ে নেয় না, নাসার তৈলে ডলি নেয় পরের গাড়িয়ে।
হায় হায় ইবলিস চার আব্বা আম্মারে উলঙ্গ করে গেলেছে, তার মতো দুশ্মন আর হতে পারে না। আদুবুম মুবিন, আদুবুম প্রকাশ্য দুশ্মন, হাতে তো কুমার দুশ্মন কে কর আর আব্বা আম্মারে লেংটা করে বার করে গেছে। এরপর 360 বছর পর সংক্ষেপে কইয়ে আমার আল্লাহ তওবার বানিয়ে ফেলাইছে। আমার আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করছে, অন্যায় করছে, ক্ষমা করেন। এই তওবার বাণীর বরকতে মহান আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়ে আবার জান্নাত দিয়ে দিলেন। এখন আর রয়েছে কে? আব্বার হুতেরা, আব্বার কথা বলেন, আব্বার আব্বার হুতেরা আর মাইয়ারা রয়েছে জেলখানা। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত তাইলে মিলছিনি নবীর কথা। বর্তমানে আমরা কোনায় আছি? জেলখানাত। কোনায় আছি? জোনে আব্বা আমার পেশাব পায়খানা দিচ্ছে, তারা পায়খানা বিশ্রায়। আল্লাহ জান্নাতে আইবার জায়গা নাই, ব্যাগ জায়গা আছে। এ আগ্রা খোলাল্লাহ এই সৌমনি ভাড়াইছে, এ তোরা আগ্রা খোলারে অন জান্নাত বানাল আছে ইউদিনা সারার গহা মহরে। আঙ্গো জায়গা জান্নাত, আঙ্গো জায়গা জান্নাত, কথা ঠিক কিনা? মহান আল্লাহ যত জায়গা জান্নাতের কথা কইছে তত জায়গা ওয়ারিস কথাটা প্রায় বলছে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ তোমাদেরকে দিছি। ওয়ারিস কথাটা পৈতৃক সম্পদ। আমার দুর্গাপুরে যদি আমার সভাপতি সব মারা যায়, ছেলেপেলেরে খারিজও দেয় নাই, ক্ষতিও করে নাই, দলিলও করে না, ছেলেপেলেরা অটো মালিক। কি মালিক? এটা ওয়ারিসের কারণে অটো মালিক। পরীক্ষা ছাড়া পাস, এটারে কি পাস কর? অটো পাস। কি পাস? আর জোরে অটো মালিক। কি মালিক? আল্লাহ জাল্লা শানু কয় ও আমার বান্দা বান্দিরা, ও দুর্গাপুর নরোত্তম বেগমগঞ্জ সমনের মানুষেরা, আমার বান্দা বান্দিরা, তোরা জান্নাতের অটো মালিক। তোকে আব্বা আম্মাই জান্নাতে আসিল, ইয়ানো তো করে জেলখানা দিছি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। মৃত্যুর মাধ্যমে তোরা মুক্ত হয়ে যাবি জেলখানা। তো এরপরে তোকে লাশ আর রুহ লই আমি আল্লাহ তো করে জান্নাতে ঢুকাই দিব। আমাদের বাপের বাড়ি মাশাআল্লাহ। বাইর মতন 3 নম্বর মাখরাজ দিকো, আমাদের বাপের বাড়ি জান্নাত। হোলানের মতো ফিকে প্লে কর, জান্নাত আমাদের বাপের বাড়ি। আর জোরে এক সুরে বর্তমানে আজ গেস্ট পার্টিতে ঢুকালে কোচে করবে আলো গালি ফিকে দেয়। মানে এটা মনে করছে ইমা চলে কি চলে লাগছে 3 নম্বর ফাট করে দেখে আর নিউট্রাল করিলে তো যাই স্পিড ব্রেকার মারে দিব। গোলাই মায়ের সত্যি নেই, বুঝিও নি মারবি, ঠিক রে? আগে বাপের বাড়ি কোনায় বর্তমানে? তোর আব্বা নিজে তো রোহিঙ্গা বাদাম মেয়াতে, এত বাড়ি কই না? হোর বাড়ি, শ্বশুর বাড়ি নেই, শ্বশুরের তো বাড়ি নাই, এত নিজে রোহিঙ্গা বাদাম মেয়া। আর তো পাসপোর্ট কারো দেই না। আগে পাসপোর্ট হলো ডিজিটাল পাসপোর্ট, পাসপোর্টের নাম জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ কইতি না? যাবিনি কথা? যাবিনি কেমনে? বেগুন জান্নাতে যাইতেছে, ও গোমত্য রাজি না। বুড়িগারে যদি জিজ্ঞেস করে বেগম সমনি হাইলে যারা আসেনি না কেউ ফেরতিনির একটাই দুঃখ পাইতে পারে না, ঠিক না? ওরা আর ভাই বুঝে ভিসে বলছে আহা হা আরে আপনার কাছে না না কাছে আইব 30টা স্যাটেলাইট আইয়ের কাছে আইব না না আর কাছে আইব আর ভাই আল্লাহ চলে এসে টাকা কেরামতে আই এলে তো সাহায্য কিন্তু দেই না কোথার কাটারে না বক্তৃতা দিকে গেছে গা আরো কাছে আইয়ের এনে দেওয়া যাইব। এটা আল্লাহ দেখবো, ফেরেশতারা দেখবো, সারা ওয়ার্ল্ডে বালা করে দিয়া বাইরে জুম করিল আমার কলজের টুকরা। আমিন কা তা এখন হুন ব্যাগে জান্নাতে যাইতিস মরতি তো কেউ রাজি না, তুই মরণ লাগবো না মরে তোরে কেন জান্নাত নিতাম।